হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, চলে এলাম একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে বেসিক্যালি দেখাবো কিভাবে হাই এন্ড স্কিন রিটাচিং করতে হয়, যেটার মধ্যে থাকছে স্কিনের মধ্যে হাই ডিটেলিং রেখে কিভাবে স্কিন এডিট করব। তো সবার প্রথম যেটা করব, আমার যেটা মেন লেয়ার, টপ লেয়ার, ওটাকে দুটো কপি করে নেবো কন্ট্রোল জে দিয়ে। তারপর যেই দুটো লেয়ার ওটাকে গ্রুপ করে নেবো, সিলেক্ট করে রেখে কন্ট্রোল জি, গ্রুপের নাম করে দিচ্ছি এফএস, লাইক ফ্রিকোয়েন্সি সেপারেশন। তো এটা এক্সপ্লেন করে নেওয়ার পর ফার্স্ট গ্রুপের ভেতরে ফার্স্ট লেয়ারটার নাম দিয়ে দিলাম শর্টে হাই, দ্যাটস মিন হাই ফ্রিকোয়েন্সি লেয়ার। আর সেকেন্ড যেটা ওটা হবে লো ফ্রিকোয়েন্সি। সো এটার মধ্যে যে কাজটা করব, সবার প্রথমে লো ফ্রিকোয়েন্সি যে লেয়ারটা ওটাকে করে নেবো ফিল্টার, দেন ব্লার, তারপরে চলে যাবো গসিয়ান ব্লারে। ওখান থেকে আমি একটি ভ্যালু চুজ করব, যেটার মধ্যে একদম জিরো থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দেখতে হবে যে কখন স্কিনের যে টেক্সচারটা ওটা চলে যাচ্ছে। একদম টু মাচ হাই করার দরকার নেই, একদম মিনিমাল একটা রেখে, লাইক আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি 6 দিলে এটা ঠিকঠাক হচ্ছে। একটু জুম করেও দেখে দিচ্ছি। তো বেসিক্যালি হার্ড যে টেক্সচারগুলো ওটা থাকবে না। তো ওকে করে নিলাম। তারপর যেটা করতে হবে, যেটা হাই ফ্রিকোয়েন্সি লেয়ার ওটাকে অন করে ওটা সিলেক্ট করে রেখে ওখানে আমি চলে যাব ইমেজ, তারপর অ্যাপ্লাই ইমেজ, তারপর ওপরে যেটা লেয়ার প্যানেল আছে লেয়ার অপশান, ওখানটায় ক্লিক করে লো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব। তারপর চলে যাব ব্লেন্ডিংয়ে গিয়ে ওখানে সিলেক্ট করব সাবস্ট্রাক্ট। মানে আমি বেসিক্যালি যেটা করব, লো ফ্রিকোয়েন্সি লেয়ার থেকে আমি টেক্সট লেয়ারটাকে সেপারেট করে দিচ্ছি। তারপর যাব স্কেল, যার ভ্যালু থাকবে 2, অফসেট ভ্যালু 128, তারপর করে নিলাম ওকে। তারপর হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নেব লিনিয়ার লাইটস, এন্টার করে দিলাম, একটু জুম আউট করে দিলাম। তো এবার বেসিক্যালি যা করতে হবে, হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটা অফ করে দেবো, লো ফ্রিকোয়েন্সিতে এবার কাজ হবে। তো চলে গেলাম ব্রাশ টুলে, ব্রাশে রাইট ক্লিক করে তারপর সিলেক্ট করে নিলাম মিক্সার ব্রাশ টুল। সেটিংস যা কিছু করতে হবে সব কিছু আমার ওপরে দেওয়া আছে, একটু দেখে নাও, দরকার পড়লে ভিডিও এখানেই পজ করে একবার স্ক্রিনশট করে নাও। তো এগোলাম ভিডিওর দিকে। এবার যেটা করতে হবে, ফার্স্টে চলে গেলাম ল্যাসো টুল বেসিক্যালি সিলেক্ট করা এটাই কারণ যে এক্সট্রা পার্টস যেন বাইরে না চলে যায়। তো যে কারণে আমি সবার প্রথম যেটা করব, একটু রাফলি স্ক্রিন সিলেকশন করে নিলাম। এবার এটার মধ্যে আমি অ্যাপ্লাই করব এক্সট্রা ব্লার, যাতে স্ক্রিনটা আরেকটু স্মুথ হয়। তো চলে গেলাম ব্লার, দেন আবার গসিয়ান ব্লার, ভ্যালু একটা দিয়ে দিলাম অ্যারাউন্ড 15। তো ইমেজের ওপর ডিপেন্ড করে, ইমেজের পিক্সেলের ওপর ডিপেন্ড করে, এটা বেশি কম ভ্যারি করতেই পারে। তো তোমাদের ছবির ওপর ডিপেন্ড করে এটা হবে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটা 15 দিলে ঠিকঠাক হবে আমার জন্য। তো করে সেট করে নাম। এইভাবে যতটা জায়গায় স্কিন আছে আমি এইভাবে রাফলি সিলেকশন করে আমি ব্লাডটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে। তো এটা এখানে ওপরে হিস্ট্রিতে এসে যায়, শর্টে এখানে ক্লিক করলে বা অল্ট কন্ট্রোল এ প্রেস করলে এটা আগের সেটিং ওয়াইজ এটা হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়। তো আমি ফার্স্টে এটা করে নিচ্ছি। ওকে, আমার রাফলি সিলেকশন করে ব্লার অ্যাপ্লাই করা ডান। তো এটা বেসিক্যালি কি কোথায় অ্যাপ্লাই করতে হবে না, যেই জায়গায় স্কিনের পার্টটা অনেকটা বেশি থাকবে, তো ওটা একটু ফাস্ট, ওয়ার্কফ্লোটাকে একটু ফাস্ট করার জন্য এটা রাফলি করা হচ্ছে। এরপরে যেটা করে নিতে হবে, ফার্স্টে যেটা আমি ব্রাশ সিলেকশন করে নিলাম মিক্স ব্রাশ টুল। এবার এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে স্মুথ করতে হবে স্কিন পার্টগুলো। তো খেয়াল করতে হবে যখন আমি স্মুথটা করছি তখন যেন ডার্ক স্কিনের যে জায়গাটা ওটা যেন হাইলাইটের উপর ওভারল্যাপ না করে, আর হাইলাইটারটা যেন সেমভাবে ডার্ক স্কিনের উপর না যায়। তো আমি ফার্স্টে করে নিচ্ছি, তারপর প্রসেসটা দেখতে থাকুন।
তো আমার যেটা স্মুথ করার কাজ সেটা আমার কমপ্লিট। এবার জাস্ট যেটা করব, হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটা অন করে দেবো। তো যে কারণে আমি হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে সেপারেট করেছিলাম। এবার দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর টেক্সচারটাও আছে আর আমার স্কিনটাও স্মুথ হয়ে গেছে। তো এবার যেটা করব, লাস্ট যেটা স্টেপ, সেটা করতে হবে হাই ফ্রিকোয়েন্সি লেয়ারে কাজ। হাই ফ্রিকোয়েন্সি লেয়ার সিলেক্ট করে তারপর চলে যাব স্পট হিলিং ব্রাশ টুলে। সেটিংস থাকবে নর্মাল। তো একটু জুম করে যেখানে স্কিনের ওপর ছোট ছোট যেগুলো ব্লেমিসেস থাকবে বা কিছু ছোটোখাটো হেয়ার্স এসে যাবে, যেটাকে আমাকে রিমুভ করতে হবে। তো সেটা হেলিং ব্রাশ টুল দিয়েও করা যেতে পারে, বা আরও ভালো হয় চলে এলাম ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলে বেসিক্যালি কীভাবে করতে হবে না, অল প্রেস করে রেখে যে অবজেক্টটাকে বা যে ব্লেমিসেসটাকে আমি রিমুভ করতে চাই সেটা জাস্ট পাশের একটু স্কিন স্যাম্পল নিয়ে তারপর ওটার উপর এরকমভাবে ড্র্যাগ করে দিতে হবে প্রেস করে। তো এতে খুব সুন্দরভাবে টেক্সচারটা ওটার সাথে রিপ্লেস হয়ে যাবে। তো আমার ফ্রিকোয়েন্সি সেপারেশনের যেটা হাই ফ্রিকোয়েন্সি লেয়ার তার কাজ ডান। দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর স্কিন টেক্সচারের সাথে। আমি লেয়ারটা অন করে বিফোর অ্যান্ড আফটার দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর এখানে টেক্সচার রেখে কিভাবে কত সুন্দর স্মুথলি স্কিনটা করা হয়েছে, প্রফেশনালি টাচ আপ। তো অনেকেই আছে যারা ট্রাই করে যে কিভাবে এরকমভাবে স্কিনটা রিটাচ করতে হয়, কিন্তু পারে না ঠিকভাবে। তো খুব সহজে খুব কিছু ইজি স্টেপসের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। তো এভাবেই আরও অনেক ছোট ছোট সহজ টিপসের মাধ্যমে ফটোশপ শেখার জন্য, প্রফেশনালি টাচ আপ, রিটাচ, এডিট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও অবশ্যই নেক্সট টিউটোরিয়াল কোন টপিকের ওপর চাই। সাথে থাকো, পাশে থাকো। বাই।